মমতার কিচেনে আপনাদের স্বাগত। শুভ সপ্তমী। আপনাদের সবাইকে জানাই দুর্গাপুজো এবং নবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। আজকে আমি নিয়ে এসেছি দুর্গাপুজো স্পেশাল ব্রেকফাস্ট রেসিপি আলু পুরি সাথে ঘুগনি। চলুন তাহলে দেখা যাক আমি কিভাবে করছি। কাবুলি চানার ঘুগনি করার জন্য আমি এখানে 150 গ্রাম কাবুলি চানা সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। তারপরে এটাকে আমি নুন দিয়ে সিদ্ধ করে নিয়েছি। চলুন এখন আমি কাবুলি চানার ঘুগনিটা করি। ঘুগনি বানানোর জন্য প্রথমে আমি আলুটা ভেজে নেব। এই জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি 2 চামচ সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এখন আমি আলুগুলো ছেড়ে দেব। আলুতে দিয়ে দিলাম একটু নুন। আলুটা আমি লাল করে ভেজে নেব। এখানে ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি। আলু ভাজা হয়ে গেছে, এখন আমি আলুগুলো তুলে নেব। এখন এই কড়াইয়েই আবার দিয়ে দেব 3 চামচ তেল। এখানে আমি সর্ষের তেল ব্যবহার করলাম। আমি পুরো রান্নাটাই সর্ষের তেলে করব। এখন আমি ফোড়নে দিয়ে দেব 2 শুকনো লঙ্কা, একটা তেজপাতা 2 টুকরো করে দিলাম, আর দিয়ে দেবো 1 চামচের মতন সাদা জিরে। এখন দিয়ে দেবো পেঁয়াজ বাটা। এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি। পেঁয়াজ বাটা দিয়ে একটু নাড়িয়ে নেব। পেঁয়াজ বাটাটা দিয়ে আমি 1.5 থেকে 2 মিনিট পেঁয়াজটাকে নাড়িয়ে নেব। পেঁয়াজটা আমি একটু ভেজে নিয়েছি। এখন দিয়ে দেব আদা বাটা। এখানে আমি 1 ইঞ্চির মতো আদা ব্যবহার করেছি। এরপরে দিয়ে দেব রসুন বাটা। রসুন এখানে আমি 8 থেকে 10 কোয়া রসুন নিয়েছি। এখন 3টেকে একসঙ্গে আমি কষিয়ে নেব। আদা পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো। আমি এখানে একটা টমেটো কুচি করে নিয়েছি। টমেটোটা দিয়ে আমি এখানে 3 থেকে 4 মিনিট নাড়িয়ে নেব। আমার মশলাটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ হলুদের গুঁড়ো, দিয়ে দেবো 1/2 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। এখন একটু জল দিয়ে দেব। জল দিয়ে মশলার সঙ্গে নাড়িয়ে নেব। একসঙ্গে এগুলো কষা হতে থাকবে। এখন আমি এর মধ্যে 3টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেব। আপনারা যেরকম ঝাল পছন্দ করেন সেই বুঝে লঙ্কা দেবেন। আমি এখানে কমই দিলাম। দেখুন আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে কাবলি চানাটা ছেড়ে দেব। কাবলি ছোলাটার সঙ্গে মশলাটা ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে এবার ভাজা আলুটাও ছেড়ে দেব। সব একসঙ্গে ভালো করে নাড়িয়ে নেব। ছোলা আলু সব সুন্দর মতন কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো আন্দাজ মতো জল। আমি এখানে গরম জল ব্যবহার করছি। মনে হচ্ছে আর একটু জল লাগবে, আর একটু জল দিয়ে দেবো। এখন দিয়ে দেবো আন্দাজ মতো নুন। আগে আমি ছোলা সিদ্ধর সময় নুন দিয়েছিলাম, ওই জন্য আমি এখানে 1/2 চামচের মতো নুন ব্যবহার করলাম। এখন মিডিয়াম টু লো ফ্লেমে 3 থেকে 4 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এখন আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। আমার এটা হয়ে গেছে। এখন আমি 1/2 চামচের থেকেও কম আমচুর পাউডার দিয়ে দেব, আর দিয়ে দেব 1/2 চামচ চাট মশলা। এটা একটু টকটক হবে, খেতে বেশ ভালো লাগবে।
নামানোর আগে অল্প গরম মশলা দিয়ে নিলাম। আমার ঘুগনি রেডি। এখন আমি গ্যাস বন্ধ করে দিলাম। এখন একটা বাটিতে তুলে নেব। এই যে আমার কাবলি ছোলার ঘুগনি তৈরি। এটা আমি আমিষভাবে করেছি। আপনারা নিরামিষ ঘুগনি আমার ডেসক্রিপশন বক্সে লিংকে দেওয়া থাকবে, আপনারা দেখে নিতে পারেন। ঘুগনি দিয়ে খাওয়ার জন্য আলু পুরি বানিয়ে নেব। আলু পুরি বানানোর জন্য আমি এখানে 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। আমি 1 কাপ সুজি একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেব আলু। এখানে আমি 2টো আলু সিদ্ধ করে নিয়েছি, ছোট সাইজে 2টো আলু নিয়েছি। নুন দিচ্ছি আন্দাজ মতো। এখানে আমি 1 চামচের মতো নুন ব্যবহার করেছি। দিচ্ছি 1 চিমটে হলুদ। এটা আপনাদের পছন্দ হলে দেবেন, না হলে নাও দিতে পারেন। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ভাজা ধনে জিরের গুঁড়ো। এবার দেব 1/2 চামচ আস্তা জিরে। আর দিয়ে দেব কসৌরি মেথি। কসৌরি মেথি এখানে আমি 1 চামচের মতো ব্যবহার করেছি। সব কিছু দিয়ে একসঙ্গে মেখে নেব। যেহেতু সুজি ভেজানোর মধ্যে জল ছিল, এই জন্য আর আমার এক্সট্রা জল দিতে হচ্ছে না, এই জলেই মাখা হয়ে যাচ্ছে। আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে জল দেবেন। ডোটা পুরো সম্পূর্ণ এই দিয়েই হয়ে যাবে। আমার ডোটা তৈরি হয়ে গেছে। এইভাবে আমি একটা সফট ডো তৈরি করে নিয়েছি। আপনাদের কাছে যদি কসুরি মেথি না থাকে তাহলে ফ্রেশ ধনেপাতা কুচিও ব্যবহার করতে পারেন। এখন আমি এর মধ্যে দিয়ে দেব ঘি। 1 চামচ ঘি দিয়ে ভালো করে আমি এটাকে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। আমি এই ডোটাকে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। এখন আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। ডোটাকে এখন আর একটু সময়ের জন্য মেখে নেব। ডোয়ের থেকে এখন আমি লেচি কেটে নেব। এইভাবে এক একটা করে লেচি বানিয়ে নেব। ডোর মধ্যেই আমি ভালো করে তেল মাখিয়ে নেব। এইবারে আমি পুরিটা এক এক করে বেলে নেব। খুব বেশি মোটাও হবে না, আবার পাতলাও হবে না। এইভাবে পুরিগুলো বেলে নেব। আলু পুরি করার জন্য আমার তেল গরম হয়ে গেছে। এখন আমি এক এক করে ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠ ভেজে নেব। এখানে আঁচটাকে আমি মিডিয়াম টু হাই ফ্লেমে রাখবো, তাহলে খুব ভালো ভাজা হবে, খেতেও ভালো লাগবে, ক্রিস্পি হবে এবং সফট হবে। আমরা এখন তুলে নেব। এইভাবে এক এক করে সব আলু পুরিগুলো ভেজে নেব। এই যে আমার গরম গরম আলু পুরি তৈরি। ঘুগনির সঙ্গে গরম গরম আলু পুরি একদম জমে যাবে সপ্তমীর সকাল। এই আলু পুরি আর ঘুগনির রেসিপিটা আপনারা অবশ্যই ট্রাই করবেন, আর আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন কেমন লাগলো। আজকে এখানেই শেষ করছি। নেক্সট দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। আপনারা পুজোয় অনেক আনন্দ করুন, এখানে ওখানে ঘুরুন, ঠাকুর দেখুন, আর মাস্কটা অবশ্যই পরবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।